বন্ধুরা, আমি হলাম রাতের শেষ অতিথি থেকে রাহুল। আবার চলে এসেছি তোমাদেরকে নতুন গল্প শোনানোর জন্য। এর আগে আমরা অনেক গল্প তোমাদের কাছে প্রেজেন্টেশন করেছি এবং আশা করি তোমাদের কমেন্ট এবং ভালোবাসা দিয়ে তোমরা ভরিয়ে দিয়েছো। এতে আমরা খুব আপ্লুত। তাই এবারের গল্পটা একটু আলাদাই হবে, একটু স্পেশাল বা বলতে পারো একটু আলাদাই। এবারের গল্প হচ্ছে একটা অসম্পূর্ণ ভালোবাসা নিয়ে, একটা ভৌতিক ভালোবাসা। তাই তোমাদের বেশি সময় না নষ্ট করে গল্প শুরু হতে চলেছে রক্ত গোলাপের অভিশাপ। ভালোবাসা আর অভিশাপ, এই দুই বিপরীত শক্তি যখন একে অপরের সাথে জড়িয়ে যায়, তখন কি প্রেম তার সত্য রূপ ধরে রাখতে পারে, নাকি অন্ধকারে ছায়া হারিয়ে যায়? এই গল্প এক অভিশপ্ত প্রেমের, যেখানে ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয়নি, বরং তার সাথে জড়িয়ে আছে ভয়ানক এক রহস্য। অরিন্দম সেনগুপ্ত একজন প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ, যার কাজ পুরনো কেল্লা, প্রাসাদ আর রাজাদের ইতিহাস খুঁজে বের করা। কলকাতার এক নামকরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা শেষ করে সে নতুন এক রহস্যের সন্ধানে পৌঁছায় পাহাড়ের ওপর অবস্থিত রাজগড় নামে এক পুরনো পরিত্যক্ত রাজপ্রাসাদে। শোনা যায় এই প্রাসাদ অভিশপ্ত। প্রায় 200 বছর আগে এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার ফলে গোটা রাজপরিবার শেষ হয়ে যায়। তারপর থেকে কেউ এখানে টিকতে পারেনি। রাতে এখানে আজও শোনা যায় কান্নার শব্দ, আর কেউ একবার গেলে আর ফিরে আসে না। সন্ধ্যার ঠিক আগে আগে অরিন্দম প্রাসাদে পৌঁছায়। সঙ্গে আছে তার ক্যামেরা, ল্যাপটপ আর কয়েকটা জরুরি কাগজপত্র। প্রাসাদটার বিশাল লোহার গেট এখনো আপ, কিন্তু এক পা ভেতরে দিতেই অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ তাকিয়ে আছে। প্রথমেই তার চোখ পড়ে এক বিশাল হলঘর, যেখানে এখনো রাজকীয় চিহ্ন বহন করা রাজবাতিগুলো ঝুলছে, তবে সেগুলো ধুলো আর মাকড়সার জালে ঢাকা। মেঝেতে পড়ে আছে পুরনো আসবাবপত্র, দেওয়ালে ঝুলে থাকা রাজ পরিবারের ছবি, যেগুলো চোখ যেন জীবন্ত। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, একটা লাল গোলাপ রাখা ছিল একটা পুরনো কাঠের টেবিলে। এত বছর ধরে একটা ফুল শুকিয়ে পড়ার কথা, কিন্তু এই গোলাপটা একবারে টাটকা। হঠাৎ একটা শীতল বাতাস ঘরের মধ্যে বইতে থাকে, আর সেই মুহূর্তেই পেছন থেকে এক নারী কণ্ঠে ভেসে আসে, তুমি এখানে কেন এসেছ? অরিন্দম পেছনে তাকিয়ে দেখে একজন অপরূপ সুন্দরী তরুণী, তার পরনে সাদা শাড়ি, কপালে লাল টিপ আর মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি। তুমি কে? মেয়েটি কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসের মতো।
পরের দিন সকালে গ্রামের প্রবীণ পুরোহিত দেবেশ রায়ের কাছে যায় অরিন্দম। তুমি কি কাল রাতে কাউকে দেখেছ? জিজ্ঞাসা করেন পুরোহিত। অরিন্দম অবাক হয়। সে কিছু না বললেও দেবেশ রায় যেন সব জানে। হ্যাঁ, একটা মেয়ে ছিল, খুবই সুন্দর, কিন্তু সে হঠাৎ। পুরোহিত একটা দীর্ঘশ্বাস ফেলেন। ওর নাম রুহি। রুহি? হ্যাঁ, এই রাজবংশের এক কন্যা, যার সাথে 200 বছর আগে এক রাজপুত্রের প্রেম হয়েছিল। কিন্তু সমাজ সেই প্রেম মেনে নেয়নি। এক অভিশপ্ত রাতে তারা নির্মমভাবে খুন করে। আর সেই রাতের পর থেকেই রুহির আত্মা এখানেই রয়ে গেছে। অরিন্দম প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু গত রাতের ঘটনা ভুলতে পারে না। সেদিন সন্ধ্যায় আবার প্রাসাদে ফিরে যায় সে। রুহির সাথে প্রথম কথা। প্রাসাদে থেকে অরিন্দম আর রুহির মাঝে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে। প্রতিদিন রাতে তারা কথা বলে। রুহির চোখে কষ্টের ছাপ, কিন্তু তার হাসির মধ্যে লুকিয়ে থাকা এক আশ্চর্য মায়া। দিনের বেলায় রুহির কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু রাত হলেই সে দেখা দেয়। একদিন অরিন্দম বুঝতে পারে সে রুহির প্রেমে পড়ে গেছে। কিন্তু এই প্রেম কি সত্যি, নাকি এক ভয়ানক ফাঁদ? এক রাতে অরিন্দম দেখে রুহির শরীর ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তার চোখ লাল হয়ে উঠেছে, শরীরের রং বদলাচ্ছে, আর এক সময় মুখ বিকৃত হয়ে যায়। সে চিৎকার করে ওঠে, তুমি কে? রুহি কেঁদে ফেলে, আমি রুহি, কিন্তু আমি অভিশপ্ত। পুরোহিতের কাছে গিয়ে অরিন্দম জানতে পারে এই প্রাসাদে রক্ত গোলাপের অভিশাপ রয়েছে। এক সময় রাজবংশের যুবরাজ একটি লাল গোলাপ উপহার দিয়েছিল রুহিকে, যা ছিল ভালোবাসার প্রতীক। কিন্তু সে প্রেম পূর্ণতা পায়নি। অভিশাপ নেমে আসে। যেই রুহি প্রেমে পড়ে তার মৃত্যু হবে। অরিন্দম কি সত্যি রুহির প্রেমে পড়েছে? তাহলে কি তারও মৃত্যু আসন্ন? অরিন্দম জানতে পারে অভিশাপ ধীরে ধীরে বাতাসের সাথে মিশে যায়। তার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু সে চোখেই এক অভিমান, এক
অতি। আমি কি ভুল করলাম? প্রাসাদের দেওয়ালে ভেসে ওঠে পুরনো কিছু ছবি, যেখানে রুহি আর তার প্রেমিক একে অপরের হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। মুহূর্তের জন্য অরিন্দম অনুভব করে সে যেন সেই রাজপুত্রের ছায়া দেখতে পাচ্ছে নিজের মধ্যে। তুমি আমাকে সত্যিই ভালোবেসেছিলে? রুহির গলায় যে কান্নার সুর, কিন্তু তার ঠোঁটে এক বিষণ্ণ হাসি। ভালোবাসা কখনো মিথ্যে হয় না অরিন্দম, কিন্তু এই ভালোবাসার কোনো পরিণতি নেই। শেষ কথাটা বলে সম্পূর্ণ মিলিয়ে যায়। প্রাসাদে বাতাস হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়ে, যেন কয়েকশো বছর অভিশাপ কেটে গেছে। পরের দিন সকালে অরিন্দম জেগে ওঠে, মনে হয় যেন কোনো গভীর স্বপ্ন থেকে ফিরেছে, কিন্তু তার শরীর ক্লান্ত, মনে অবসন্ন। রাজগড় কখন আর আগের মতো নয়, কুয়াশা কেটে গেছে। বাতাসটা হালকা, মনে হয় গ্রামের লোকেরা অবাক হয়ে দেখে। প্রাসাদের আশেপাশে আর কোনো অদ্ভুত ছায়া নেই, কান্নার শব্দ নেই। দেবেশ রায় ধীরে ধীরে এসে বলল, তুমি ওকে মুক্তি দিয়েছ ছেলেটা, এখনো আর বন্দি নয়। অরিন্দম চুপ করে থাকে। তার মনে হয় এই মুক্তির অর্থ শুধু রুহির জন্য ছিল না, তার নিজের জন্যও ছিল। কিন্তু সত্যি কি সব শেষ? কলকাতায় ফিরে এসে অরিন্দম তার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে, কিন্তু রাতে ঘুমোতে গেলে তার মনে পড়ে রুহির সেই হাসি মাখা মুখ, তার চোখের দৃষ্টিতে থাকা গভীর ভালোবাসা। একদিন সকালে দরজার নিচে রাখা একটা খাম দেখে চমকে ওঠে। কেউ এখানে আসেনি, কেউ কড়া নাড়েনি। অরিন্দম ধীরে ধীরে খামটা খোলে। ভেতরে একটা ছোট্ট চিঠি। ভালোবাসা মৃত্যু মানে না, আমি তোমার পাশেই আছি চিরকাল। তার হাত কখনো ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ে। চিঠির পাশে রাখা ছিল একটা শুকনো রক্ত গোলাপ। অরিন্দম সেই গোলাপ হাতে নিয়ে জানলার বাইরে তাকায়। বাতাসে তখনও রুহির গন্ধ ভেসে বেড়াচ্ছে। সে কি সত্যি মুক্তি পেয়েছে, নাকি এই ভালোবাসার বন্ধন মৃত্যুর পরেও রয়ে গেছে? উত্তর জানা নেই, কিন্তু এক মুহূর্তের জন্য অরিন্দম যেন দূরে রাজগড়ের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে দেখা পায়। সাদা শাড়িতে এক পরিচিত ছায়া দাঁড়িয়ে আছে, চোখে গভীর ভালোবাসা আর অপেক্ষা। তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশার মত। এই ভালোবাসা কি সত্যিই শেষ, নাকি ভালোবাসা মৃত্যুর সীমা পেরিয়ে অন্য জগতে, অন্য কোনো রূপে আবার ফিরে আসবে? হয়তো উত্তরটা লুকিয়ে আছে সেই রক্ত গোলাপের মধ্যে, যা এখনো শুকিয়ে গেলেও তার সুবাস। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম রক্তগল্পের অভিশাপ। গল্পটা কেমন লেগেছে তোমরা ভালো করে শুনে একটা লাইক, শেয়ার এবং তোমাদের বক্তব্য কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। গল্পটা খুব 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 ভালো লেগে থাকলে জাস্ট একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও এবং নোটিফিকেশান অল করে দিও, যাতে আমাদের আরও নতুন নতুন গল্প, আমাদের নতুন নতুন শর্টস তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এরপরেও আমাদের টিম থেকে আরেকজন আসবে তোমাদের নতুন একটা গল্প শোনানোর জন্য। এবং তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে গল্পর, কোনো সত্যি ঘটনা ঘটে থাকে ভৌতিক ব্যাপার নিয়ে, তাহলে অবশ্যই আমাদের মেল আইডিতে তোমরা মেল করো। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্টেও জানাতে পারো। আমরা নিশ্চয়ই তোমাদের গল্প আমাদের দর্শকদের কাছে তুলে ধরব। তাই শুভরাত্রি, দিনটা ভালো করে কাটিও। সামনে হোলি। নমস্কার।